नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी सकले खूबी भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। चले एसेछि आज के आबारो तोमादेर संगे भीषण हेल्दी एवं खूबी टेस्टी एक टिफिन रेसिपि शेयर करते, जेटा बानाते जेमन सहज खेते किन्तु असाधारण लागे। तोमरा सकाल बेला जलखाबार स्कूल अफिसे टिफिन एमनकि डिनारेও किन्तु এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের কাছে এটা বিশেষ আমার অনুরোধ। সবার প্রথমেই আমি তোমাদের দেখাই, এখানে আমি আগে থেকে চাল ডাল আর বাদাম একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে। তো এইভাবে ভিজিয়ে রাখলে রেসিপিটা বানাতে কিন্তু খুব কম সময় লাগে, একদম অল্প সময়ের মধ্যে ঝটপট বন্ধুরা রেডি হয়ে যাবে। এখন কিন্তু খুব ভালোভাবে চাল আর ডালটা ভেজানো হয়ে গেছে। তো এখানে আমি তোমাদের বলি যে চালটা আমি কিন্তু এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, তোমরা চাইলে যে কোনো আতপ চাল নিতে পারো। তো গোবিন্দভোগ চালটা দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে, তার জন্যই ব্যবহার করেছি। এটা কিন্তু তোমরা নাও ব্যবহার করতে পারো, শুধুমাত্র আতপ চাল দিলেও রেসিপিটা কিন্তু খুব সুন্দর ও পারফেক্ট হবে। তো মাপটা এবার বলে দিই। আমি দেখো বন্ধুরা, এই চায়ের কাপের মাপ ধরে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি ওই একই কাপেরই হাফ কাপ নিয়েছি ছোলার ডাল, আর নিয়েছি সামান্য একটু হাতের মুঠোতে 1 মুঠো চিনেবাদাম, সঙ্গে নিয়েছি 5 থেকে 6টা মতো আমন্ড বাদাম। আমন্ড বাদামটাও অপশনাল, তোমরা কিন্তু এই বাদামটা ব্যবহার না করে শুধুমাত্র চিনেবাদাম দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো। তবে ভীষণই হেলদি টেস্টি, আমন্ড বাদাম তো আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার। আর সকালবেলা যদি এরকম হেলদি টেস্টি ব্রেকফাস্ট হয় তাহলে কার না ভালো লাগে বলো বন্ধুরা। স্কুল অফিসে টিফিনের জন্যও কিন্তু এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। তাহলে রেসিপিটা কিভাবে বানাই সেটাই তোমাদের শেয়ার করি। এবার জল ছেঁকে আমি কিন্তু এটাকে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে আনবো। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, একদম সম্পূর্ণ কিন্তু বন্ধুরা জলটা ছেঁকে এর মধ্যে দিতে হবে। আর চালটা আমি চাল ডাল যখন ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি এবার ওই কাপেরই হাফ কাপ জল। জলটা যদি প্রয়োজন হয় পরে ব্যবহার করব, একসঙ্গে বেশি জল দিলে আবার এই পেস্টটা পাতলা হয়ে যাবে। তো খুব ভালো করে একদম মিহি পেস্ট বানিয়ে আনছি। এবার খুব ভালো করেই পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা এই পেস্ট কিন্তু একদম মসৃণভাবে বানাতে হবে, একদম যেন মিহিভাবে পেস্টটা হয়। আর এখানে আমি আরও হাফ কাপ কিন্তু জলের ব্যবহার করেছি, টোটাল আমার 1 কাপ জল লেগেছে। তোমাদের পরিমাণটা কিন্তু তোমরা একটু দেখে বুঝে দেবে, একসঙ্গে বেশি করে জল দেবে না, অল্প অল্প করে জল দেবে। জল একটু বেশি কম লাগতেই পারে। ঠিক এইভাবে একটা ঘনত্বের পেস্ট বানিয়ে এনেছি 1 কাপ জল দেওয়ার পর। এবার এই চালের আর ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে। ব্যাটারের ঘনত্বটা আমি এবার একটা হাতার সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আর কোনো রকম জলের ব্যবহার করব না। ঠিক এই ঘনত্বের ব্যাটারি একদম এই টিফিন রেসিপিটির জন্য একদম পারফেক্ট। তো এবার এই ব্যাটারটাকে একটা ঢাকা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখছি। তার মধ্যে দারুণ একটা টেস্টি মুখরোচক চাটনির রেসিপি শেয়ার করব, যেটা এই টিফিনের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চাটনিটা বানানোর জন্য গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এই তড়কা প্যানের মধ্যেই বন্ধুরা ঝটপট কিন্তু এই চাটনিটা রেডি হয়ে যাবে। তো দেখো দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু গোটা জিরে, সামান্য একটু কালো সর্ষেও দিয়ে দেবো। প্রথমেই কিন্তু আমি তড়কাটা লাগিয়ে নিয়েছি। এই মশলাগুলো অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগবে। এবার দেখো বন্ধুরা, শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভালো করে এই মশলার সঙ্গে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা কারি পাতা। কারি পাতাটা দিয়েও 1-2 বার মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা। আদাটাকেও হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু গন্ধটা থাকলে ভালোই লাগে খেতে এই চাটনির মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখো বন্ধুরা, একটা বড় সাইজের টমেটোর অর্ধেক পরিমাণ টমেটো এখানে নিয়েছি। আর টমেটোকে একদম ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু গলেও যাবেন এইভাবে টমেটোটা কেটে নিলে। মশলার সঙ্গে টমেটোটাকে একটু মিশিয়ে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার চাটনিটা খুব সুন্দর কালার আসবে, তার জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। যেহেতু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। তোমরা কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার নাও করতে পারো, শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি।
তো খুব ভালো করে দেখো টমেটোটা এখন নরম হয়ে গেছে, প্রায় কিন্তু টমেটোটা গলেও গেছে। এবার সবশেষে একটা উপকরণ এখানে আমি মিশিয়ে নেব, সেটা হচ্ছে কোরানো নারকেল। একদম অল্প পরিমাণ কোরানো নারকেলের মধ্যে দিয়ে দিলাম, এতে কিন্তু চাটনিটা একদম দুর্দান্ত স্বাদের তৈরি হবে। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু আমি করলাম না বন্ধুরা। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু এই চাটনিটা রেডি করে নিতে পারো, সেক্ষেত্রেও চাটনিটা খেতে দুর্দান্ত হয়। এবারে দিয়ে দিচ্ছি সবশেষে সামান্য একটু চিনি। চিনিটাকে তোমরা চাইলে বাদও দিতে পারো, তবে অল্প একটু চিনি দেওয়াতে এই চাটনিটা কিন্তু মিষ্টি হবে না, তবে খেতে কিন্তু খুবই টেস্টি হবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই চাটনিটা একদম রেডি। একটু শুকনো শুকনো করে এই চাটনিটা কিন্তু আমি রেডি করলাম, কোনো রকম জলের ব্যবহার করিনি। বন্ধুরা দেখো এবার কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিব। তো একদম ভীষণ সুস্বাদু টেস্টি চটপটা চাটনিটা একদম রেডি। তোমরা চাইলে সামান্য একটু লেবুর রসও এর মধ্যে মিশিয়ে দিতে পারো, তবে আমি এখানে কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করব না। এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। খুবই সুস্বাদু হয় বন্ধুরা, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু তোমরা এই চাটনিটা খেতে পারো। ইডলি, ধোসা বা যে কোনো রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো বন্ধুরা, আমি যে এখানে আগে থেকে চাল আর ডালের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এবার এটা ঢাকনা সরিয়ে নিয়ে এখানে আমি আরও দুটো উপকরণ মিশিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালো করে প্রথমে লবণটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে লবণটা এখন মেশানো হয়ে গেছে। এবার সবশেষে আমি এখানে একটা উপকরণ মিশিয়ে নেব, সেটা হচ্ছে বন্ধুরা ইনো পাউডার। ইনোর জায়গায় তোমরা বেকিং সোডাও সামান্য একটু ব্যবহার করতে পারো, চা চামচের হাফ চামচের থেকেও কম ব্যবহার করতে হবে। এখানে ইনোটা কিন্তু পুরোপুরি দেবো না, আমি এই এক প্যাকেটে যতটা পরিমাণ থাকে আমি কিন্তু হাফ ব্যবহার করছি, এর থেকে বেশি আর কিন্তু প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে এতটা পরিমাণ রেখে দিলাম। তো খুব ভালো করে ইনোটাকে আমি এবার এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। ইনোটা দেওয়ার পরে দেখবে বন্ধুরা ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে আর অনেকটাই কিন্তু এইভাবে ফুলে ফেপে যাবে। তো ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়ার পর টিফিনটা সঙ্গে সঙ্গে রেডি করে নেব, কারণ ইনো পাউডার বা বেকিং সোডা মিশিয়ে নেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এই ব্যাটার রাখা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। এখন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাই। টিফিনটা বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিলাম ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। একদম অল্প তেলেই বন্ধুরা এই টিফিনটা রেডি হয়ে যায়। দেখো 2-1 ফোঁটা তেল দিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি। আর বন্ধুরা ফ্রাইং প্যানটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম হিটেই কিন্তু দিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্যাটার। দিয়ে দেখো হাতাটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা এই টিফিনটা রেডি হতে। তো দেওয়ার সাথে সাথেই দেখো ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব হতে শুরু করেছে। তাও আমি ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। একটা টিফিন রেডি হতে বন্ধুরা একদম 1 মিনিটের মতোই সময় লাগে, এর থেকে বেশি কিন্তু সময় লাগে না। তো ঢাকনাটা সরিয়ে নিলাম, তারপরে ওপর থেকে সামান্য একটু আবারও তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে উল্টে দেওয়ার পর এই দিকটাও সুন্দর করে ভাজা হয়। এবার এই টিফিনটাকে দেখো উল্টে দেবো, উল্টো দিকটাও হালকা করে একটু ভেজে নেব। খুব সুন্দর একটা হালকা কালার চলে এসছে, যেটা দেখতে খুব মিষ্টি লাগছে। আর কিন্তু বন্ধুরা এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, উল্টো দিকটা হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। এখানে আমার টিফিনটা কিন্তু একদম রেডি হয়ে গেল বন্ধুরা। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। এইভাবে আবারও একটা বানিয়ে তোমাদের ঝটপট দেখিয়ে দিচ্ছি। একইভাবে প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম, তারপরে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বন্ধুরা প্যানের হাতলটা ধরেও কিন্তু তোমরা এইভাবে একটু ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিতে পারো, তোমাদের যেটা সুবিধা হয়। হাতার সাহায্যে একটু গোল করে নিলে হবে, কিংবা প্যানের হাতলটা ধরে একটু গোল শেপ নিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো ঠিক এইভাবে রেডি করে নিলাম। তারপরে ওপর থেকে একটু ঢাকা দিয়ে দেবো, একদম কম সময় লাগে। ঢাকনাটা তুলে নিয়ে দেখো দেখাচ্ছি ওপরের দিকটা খুব ভালোভাবে কিন্তু শুকনো ভাব হয়ে গেছে। ঠিক সেই সময় সামান্য একটু তেল ওপর থেকে আমি ব্রাশ করে দিচ্ছি। এবার টিফিনটাকে উল্টে দেব। একটা খেলে বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে, আর উল্টে দেওয়ার পর কিন্তু কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো খুব সুন্দর 2 দিক কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই টিফিনটাও একদম রেডি, এটাকেও তুলে নিচ্ছি। এইভাবে বন্ধুরা সবগুলো রেডি করে নেব, তারপরে ফিরে আসছি।
সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ, একদম নরম তুলতুলে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এই চাটনির সঙ্গে খেতে যে এত দুর্দান্ত লাগে, যে কোনো নিরামিষের দিনেও তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, একটা টিফিন কেটে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে চাটনির সঙ্গে এই টিফিনটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এটা এতটাই সুস্বাদু টেস্টি হয় যে বাড়িতে না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না। আর যেসব উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি ভীষণই হেলদি। বাদাম আমাদের শরীরের জন্য কতটা উপকারী, আর চাল ডাল তো বটেই। তো তাহলে আমার এই আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।